সরকার ও নির্বাচন কমিশনের পাশাপাশি জনগণ সজাগ থাকলে কেউ নির্বাচন বিতর্কিত করতে পারবে না বলে মনে করেন সাবেক বিচারপতি এম এ মতিন। রাজধানীর এফডিসিতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জাতিকে আগের কলঙ্কিত নির্বাচনের কালিমা মুক্ত করার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাজনীতিতে আছেন তাদের পক্ষ থেকে কিন্তু কোনোভাবে রবিবার রাজধানীর এফডিসি মিলনায়তনে গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অনুষ্ঠিত হয় বিতর্ক। এতে বিতার্কিকরা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে ভূমিকা পালন করতে হবে। প্রধান অতিথি সাবেক বিচারপতি এম এ মতিন বলেন, দেশের সংস্কার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের এত বন্ধুবৎসল যে আমাদেরকে একদিনও নির্বিবাদে ঘুমাতে দেবে না, তাদের শপথ এটা। সুতরাং এই প্রতিকূল অবস্থায় যে ইলেকশনটা হচ্ছে এ পর্যন্ত চলতে যাচ্ছে, কেবল যদি ইলেকশন হবেও না, কিন্তু এখন তো দেখা যায় এটা যে সার্টেনিটি হচ্ছে ইনশাল্লাহ আর কয়েকদিন পরে। সুতরাং এটা কেউই বাধা দিতে পারবে না। আমার দৃঢ় বিশ্বাস ইলেকশন হচ্ছে এবং মানুষ যদি সজাগ থাকে তো কেউই এটাকে বানচাল করার চেষ্টা করবে না, সাহসও করবে না। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অভিযোগ করেন, দেশি বিদেশি পরাজিত শক্তি নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা করছে। আসন্ন যে জাতীয় নির্বাচন, আসন্ন যে গণভোট, সেই গণভোটকে বানচাল করবার জন্য কোনো দেশি বিদেশি অপশক্তি তারা যাতে কোনোভাবে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেই কারণের জন্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলো, প্রার্থী, ভোটার এবং সকল অংশীজন সহ সকলকেই কিন্তু একসাথে কাজ করতে হবে। প্রতিযোগিতায় তেজগাঁও কলেজকে হারিয়ে বেসরকারি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা বিজয়ী হন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।